হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জুসি গার্লিক চিকেনের একটি অসাধারণ কিন্তু খুবই সিম্পল রেসিপি। গার্লিক চিকেনের স্টার্টারগুলোর মধ্যে বেশ ফেমাস। আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণের সাহায্যে, যার টেস্ট হবে যে কোনো রেস্টুরেন্টের গার্লিক চিকেনের তুলনায় অনেক বেশি ভালো। বানাতে সময় লাগে অত্যন্ত কম এবং খুবই অল্প উপকরণে আজকের এই রেসিপিটিকে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাড়িতে অতিথি এলে অবশ্যই একবার চিকেনের এই সহজ স্টার্টারের রেসিপিটিকে ট্রাই করে দেখুন। আপনারা বানিয়ে মজা পাবেন আর অতিথিরা খেয়ে মজা পাবে। 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লোর নিয়েছি। তার উপর নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর নিয়েছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এইবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে চিকেনটাকে রেখে দেব আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। আপনারা যদি এর থেকেও বেশি সময় রাখতে চান তাহলেও রাখতে পারেন। কর্নফ্লোরটাকে এইভাবে মাখানোর জন্য চিকেনের উপরে একটা খুব পাতলা স্তর তৈরি হবে, যেটা ভাজলে পরেও মোটা কোনো চামড়ার মতো থাকবে না, যার জন্য চিকেনটা খেতেও খুব ভালো লাগে। কড়াইয়ে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন বাটার আর রিফাইন্ড অয়েলটাকে খুব ভালোভাবে গরম করে নিলে টোটাল তেলটার মধ্যে থেকেই কিন্তু বাটারের গন্ধ বেরিয়ে আসবে। এর ফলে এর মধ্যে যে চিকেনগুলোকে ভাজবো তাতে কিন্তু চিকেনের মধ্যে থেকেও একটা খুব সুন্দর বাটারের গন্ধ বেরিয়ে আসবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে সমস্ত চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। আমি এখানে চিকেনের টুকরোগুলোকে মাঝারি রেখেছি, খুব ছোট করিনি, কারণ ভাজার সময় কিন্তু এগুলো আরও ছোট হয়ে যাবে। চিকেন ভাজার সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, একদম কম বা একদম বেশিতে কিন্তু রাখবেন না। মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো ভাজলে চিকেনের ভেতরটা পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং তখনই কিন্তু এটা সফট হয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের ওপরে কর্নফ্লোরের স্তরটা কিন্তু একদম পাতলা। এইবার সমস্ত চিকেনগুলোকে ভেজে তুলে রেখে দেব। চিকেনগুলোকে ভেজে তুলে রেখে আমি বাকি তেলের মধ্যে আরও 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। এবার এই বাটারটাকেও খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। বাটারটা গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা রসুন কুচি। এখানে বড় সাইজের একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই রসুনটাকে বাটারের মধ্যেই ভালো করে ভেজে নেব। রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও ছোট ছোট টুকরো করে কেটে এই রসুনের সঙ্গেই তেলের মধ্যে ভেজে নেব। বাটারের মধ্যে পেঁয়াজ আর রসুন ভাজার সময় দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসে। পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখানে আমার কাছে যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেটা ছিল একদম লাল রঙের, সেই জন্য এটা দেখতে আরও ভালো লাগছে। তবে আপনার কাছে যদি লাল রঙের কাঁচা লঙ্কা না থাকে তাহলে এখানে সবুজ রঙের কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন। আর এই রকম লাল রং করার জন্য লাল বেল পেপার বা টমেটো কুচিও কিন্তু দিতে পারেন। এইবার এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো ধনে পাতার যে ডাঁটিটা থাকে সেই ডাঁটিগুলোকে একদম কুচি কুচি করে। এই ডাঁটিগুলো দেওয়ার জন্য এর গন্ধটা ভীষণ ভালো হয়। আপনারা খেয়াল করে দেখবেন ধনে পাতার থেকে ধনে পাতার ডাঁটি বা স্টেমটার মধ্যে বেশি স্মেল থাকে, যেটা রান্নায় অল্প পরিমাণে দিলেই কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায়। সবগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এই তেলের মধ্যেই আমি 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দেব।
এবার ময়দাটাকে সমস্ত উপকরণগুলোর সঙ্গে এবং তেলের মধ্যেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ময়দার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই এবার এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব এবং এটাকে ফোটাতে হবে। এই সময়ই এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস, দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। আপনারা এখানে চিনির বদলে মধুও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে নেড়ে নিয়ে মিনিট 5 ফুটিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে ময়দা আছে, এটা খুব তাড়াতাড়ি দেখবেন ঘন হয়ে যাবে। আর এখন এখানে দিয়ে দিয়েছি একদম ফ্রেশ গোলমরিচ গুঁড়ো করে। এখানে 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। ভালোভাবে নেড়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। এর মধ্যেই দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনিগার আর দেব 1 টিস্পুন সয়া সস। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে এখানে স্বাদমতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আরও মিনিট 2-3 ফুটিয়ে নেব। ম্যারিনেশনের সময়টা বাদ দিলে এই চিকেন স্টার্টারের রেসিপিটি তৈরি করতে আপনার হার্ডলি সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতো। আর এই 20 থেকে 25 মিনিটের মধ্যেই আপনি বানিয়ে ফেলতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল গার্লিক বাটার চিকেন, তাও বা বাড়িতে ঘরোয়া কিছু সামান্য উপকরণের মাধ্যমে। আশা করছি আজকের এই চিকেন স্টার্টারের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটিকে ফ্যামিলি মেম্বার ও বন্ধু-বান্ধবদের সঙ্গেও শেয়ার করে দেখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে ট্রাই করে দেখুন।